আপনার বাড়িতে টাকা থাকবে না, ধনী হওয়া আপনার জন্য মানায় না। আল্লাহ আপনাকে ধনী রাখবেন না, হয় আপনাকে ফকির করে দিবেন, না হয় আপনার ছেলেকে ফকির করে দিবে, না হয় তার পোতাকে ফকির করে দিবে। কোনো না কোনো এক স্তরে গিয়ে ফকির হয়ে যাবে ওই একটা চাউলের জন্য। ওই একটা চাউল কার দয়া ছিল? আল্লাহর দয়া ছিল, আল্লাহর রহমত ছিল। ফাইদা কুদিয়াতি সালাত, মানুষ সালাত যখন শেষ হয়ে যাবে অবসর করে শুয়ে থাকিও না, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহর জমিনের প্রতিটি ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া আছে, আল্লাহর রহমত আছে। যদি শুয়ে পড়ো তুমি অহংকারী, তোমাকে আল্লাহ কোনোদিন ধনী করবেই না, অসম্ভব, হতেই পারে না। সারা পৃথিবীতে যত ধনী আছে এদের জীবনী পড়ে দেখে। আমি আমার এক বক্তব্যে একটা বইয়ের নাম বলেছিলাম যে মিরাকেল অফ দ্য মর্নিং, সকালের জাদু, একটা খ্রিস্টানের লেখা। তো ওই খ্রিস্টান ওই বইয়ের মধ্যে লিখতেছে দুনিয়াতে এখন এমন কোনো ধনী নাই, সেটা মুকেশ আম্বানি হোক, বিল গেটস হোক, যেই হোক, যারা সকাল 10টায় ঘুম থেকে উঠে নাই। আপনি নিজেও গুগলে সার্চ করে দেখতে পারেন যে মার্ক জুকারবার্গ, যে ফেসবুকের প্রতিষ্ঠাতা, হোয়েন মার্ক জুকারবার্গ গেটস আপ ফ্রম দ্য বেড, মার্ক জুকারবার্গ সকালে ঘুম থেকে কখন উঠে? আপনি পাবেন না যে মার্ক জুকারবার্গ 8টায় উঠে, পাবেন না 10টায় উঠে, পাবেন। সার্চ করে দেখেন, বিশ্বাস না হলে আজকে গিয়ে দেখেন। ও সকাল 5টায় উঠে, 5:30টায় উঠে, 4টায় উঠে, 4:30টায় উঠে, 6টায় উঠে, সকালে উঠে। কেননা আল্লাহর দয়ার মূল্য তারা জানে। ও ধনী হবেই, হতেই হবে। কেন দুনিয়াতে পরিশ্রমের মূল্য আল্লাহ দিবেই। কাফের পরিশ্রম করুক আর মুসলিম পরিশ্রম করুক, আর যে সকাল 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকবে ও ধনী হবে নাকি? অসম্ভব, ও হতে পারে না। কেননা ও তো আল্লাহর দয়াকে রেখে ঘুমিয়ে গেল, আল্লাহর দয়ার পিছনে তো ছুটলো না, ও তো অহংকারী। ওকে আমি বললাম পত্নীতলা হাটে যাবো, রিক্সাওয়ালাকে বললো আমার আজকের ইনকাম হয়ে গেছে, ও ধনী হবে? হতে পারবে না, অসম্ভব, ও কোনোদিন ধনী হতে পারবে না। আল্লাহর দয়ার পিছনে যে জান প্রাণ লাগিয়ে ছুটবে সে ধনী হতে পারবে। আর ধনী হওয়ার পরে একটা চাউলেরও যে মূল্য দিতে পারবে আল্লাহর দয়া মনে করে, ওর বাড়িতে টাকা বাকি থাকবে, বরকত বাকি থাকবে। একটা চাউলেরও যে মূল্য দিতে পারবে ধনী হওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখতালান ফাখুর, অহংকারীকে পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নত হওয়াকে পছন্দ করেন, ছোট হওয়াকে পছন্দ করেন, চাওয়াকে পছন্দ করেন। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বইয়ে লিখেছে যে মানুষ গুনাহ করে জান্নাতে চলে যাবে আর ইবাদত করে জাহান্নামে চলে যাবে। গুনাহ করে জান্নাতে কিভাবে যাবে আর ইবাদত করে জাহান্নামে কিভাবে যাবে? তাহাজ্জুদের সালাত আদায় করে 5 ওয়াক্ত সালাত মসজিদে আসে, ভিতরে অহংকার কাজ করে। তখন আরেকজন বেনামাজিকে দেখেছে, আরেকজন সুদখোর, পানখোর, জর্দাখোরকে দেখেছে, বলছে এর তো আল্লাহ ক্ষমাই করবে না, ও তো সুদখোর। মানে ভিতরে অহংকার হিসেবে আরেকজন পাপাচারীকে কি করতেছে? ছোট করতেছে, নত করতেছে। একটা সুদখোরকে যদি আমার ছোট করার দরকার হয় তা আল্লাহ মুসাকে বলতো তুই যে ফেরাউনকে বলবে এই কাফের। কথা মনে হয় বুঝাতে পারি? কেন ফেরাউনের চেয়ে বড় কাফের তো দুনিয়াতে নাই। আল্লাহ মুসাকে বলতো তুই যে ফেরাউনকে ছোট করবে এই কাফের, কাফের বলে ওকে ছোট করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরাক্লিয়াসের কাছে চিঠি লিখল, বাদশাহ হিরাক্লিয়াস, রোমান সাম্রাজ্যের অধিপতি, তখন আল্লাহ রাসূল বলতে পারতো হে কাফের হিরাক্লিয়াস, তোকে বলতেছি ইসলাম আন। আল্লাহ রাসূল লিখেছে আজিম আর রোম, মহান রোমান অধিপতি, মহান বলে সম্বোধন করেছে আল্লাহ রাসূল। আপনি একজন তাহাজ্জুদ গুজার মানুষ, সালাতওয়ালা মানুষ, আপনার সামনে একজন গান বাজনা করতেছে, তাস খেলতেছে, বা আপনার সামনে সালাত আদায় করে না, আপনার ভিতরে অহংকার চলে আসলো এবং আপনি তাকে ছোট করে কিছু বললেন। আপনাকে বলতে হবে সেটা কি? সেটা হচ্ছে ভালোবাসা, দয়া, দরদ নিয়ে, ভাইরে তোর পা ধরি, আমি তোকে ভালোবাসি, তুই যদি জুয়া খেলিস তুই জাহান্নামে চলে যাবে, এটা আমি চাই না, এই জন্য তোকে জুয়া খেলতে মানা করতেছি। এটা হলো দাওয়া। আর আপনি বলে দেখো শালা জুয়া খোর, এ শালা সিগারেট খোর, বিড়ি খোর। কথা মনে বুঝাতে পারি না? তাহলে আপনার ভিতরে অহংকার কাজ করতেছে, আপনি আর একজন পাপীকে ছোট করতেছেন। তখন আল্লাহর গায়রাত, আল্লাহর আত্মমর্যাদায় লাগে। কেউ যদি বলে অমুক পাপীকে আল্লাহ ক্ষমা করবে না, তখন আল্লাহর আত্মমর্যাদায় লাগে। কথা মনে হয় বুঝাতে পারছি না? তো এই ইবাদত করে অহংকারের কারণে জাহান্নামে চলে যাবে, আল্লাহর দয়াকে ছোট করার কারণে, আল্লাহর রহমতকে ছোট করার কারণে। আর একজন গুনাহ করেছে, গুনাহটা ওর মাথার উপর এত বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে, এত বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে যে ওই গুনাহের কারণে আল্লাহর সামনে ছোট হয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহর এমন হবে না, আল্লাহর এমন করবো না, আল্লাহ কবরের আযাব দিও না, আল্লাহ বাঁচতে চাই। গুনাহগার কিন্তু আল্লাহর কাছে ছোট হয়ে কাঁদতেছে, নত হয়ে আল্লাহর কাছে চাচ্ছে। আল্লাহ তো ওকে জান্নাতে দিবে, ওই গুনাহকে আল্লাহ লিখিতে পরিণত করে দিবে। আল্লাহ
এটা হলো আল্লাহর দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা। সম্মানিত উপস্থিতি, তাহলে রিজিক অন্বেষণের জন্য বের হবেন কিসের জন্য বলেন তো? একটু উত্তর দিতে হবে এই প্রশ্নে। টাকা উপার্জনের জন্য বের হবেন কিসের জন্য? আল্লাহর দয়া অন্বেষণের জন্য, আল্লাহর রহমত অন্বেষণের জন্য। ওই 1 টাকা আল্লাহর দয়া। হালাল পন্থায় 1 টাকা ইনকামের যদি পথ থাকে, আর যদি ইনকাম না করে ও অহংকারী। ও বলে আমি বেকার বসে আছি, আমার চাকরি হয় না। আরে বাদাম নিয়ে বাজারে দাঁড়াতে কি তোমার লজ্জা হয়? বাদাম নিয়ে বাজারে দাঁড়াতে যদি লজ্জা হয়, তুমি অহংকারী। ধনী তুমি জীবনে কোনোদিন হতে পারবে না। তোমাকে মুরগির খামার করতে কি তোমার লজ্জা হয়? বলে আমি অনার্স মাস্টার্স পাস করে কি করে একটা মুরগির খামার দিতে পারি? তোমার দ্বারা টাকা ইনকাম করা হবে না। একটা মুরগির খামার দিয়ে যদি 1 টাকা ইনকাম হয়, 1 টাকা আল্লাহর দয়া। বাজারে দাঁড়িয়ে 1 টাকার চকলেট বিক্রি করে যদি 1 টাকা ইনকাম হয়, 1 টাকা আল্লাহর দয়া। ওই দয়াকে তুমি অপমান করতেছো, তুমি ধনী হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের পরবর্তী আলোচনা আমরা পবিত্র